এবার নজর রাখা যাক মাথাভাঙার এক গ্রামে। সেখানে পানীয় জলের সমস্যা, নলকূপের জলে আয়রন রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। কেদারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। দেখুন কিভাবে জল পরিশোধন করা হচ্ছে। বাটিতে পাথর বালি দিয়ে জল পরিশোধন। বাড়িতে কল রয়েছে, কিন্তু সে কল থাকলেও জল আসে না, এমনটা অভিযোগ তাদের। রাজেশ রয়েছে প্রতিনিধি। রাজেশ, খুব স্বাভাবিকভাবেই পানীয় জল, সেই পানীয় জলের সমস্যা এবং সেটা আয়রন যুক্ত, খেতে পাচ্ছেন না, অসুবিধা হচ্ছে। পরিশোধন করার জন্য বিকল্প ব্যবস্থা তাদের করতে হচ্ছে, যেখানে পাথর বালি দিতে হচ্ছে বাটিতে, কিন্তু তাদের জন্য বিকল্প কি ব্যবস্থা প্রশাসন নিচ্ছে? হ্যাঁ দেখো, মাথাভাঙা 1 ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু এই সমস্যা রয়েছে। স্থানীয় গ্রামবাসীরা যেটা জানিয়েছেন যে নলকূপের জলে এতটাই আয়রন, সেই জল খাওয়া এমনকি স্নানেরও অযোগ্য। তাই তারা কিন্তু একটি পদ্ধতিতে একটি পাত্রে বালি পাথর জমা করে সেই পাত্রে জল ঢেলে সেভাবে জল ফিল্টার করে খান। তাতে কিছুটা হলেও আয়রন কমে এবং সেই জল তারা খেতে পারেন এবং দীর্ঘদিন থেকেই সেই জল তারা খাচ্ছেন। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে পিএটি বিভিন্ন জলাধার তৈরি হয়েছে এবং সেই কাজ প্রায় শেষ পর্যায়ে। পাশাপাশি বাড়ি বাড়ি কিন্তু টেপ কলের কানেকশনও দেওয়া হয়েছে এবং 1 মাসের মধ্যেই, অর্থাৎ 1 মাসের মধ্যেই তাদের সমস্যার সমাধান হবে, আয়রন মুক্ত পানীয় জল পাবেন মাথাভাঙা গ্রামের বাসিন্দারা। নলকূপের জলটা ফিল্টার করি খাই, ফিল্টারটা বালা দেয়, বালার তলে ছিল দেয়, জাল দেয়, জালার তারপরে জল দিয়ে ফিল্টার হয়, এগুলো জল খাই। কলের জলে কি আয়রন খুব? হ্যাঁ, আয়রন খুব। বালু দিয়ে বালতির মধ্যে বালু দিয়ে নিচে একটা জাল পেতে ওইখানে জল দিই, তারপর ওখান দিয়ে পরে ওই জলটাই খাই। টিপকলের লাইন এসছে কিন্তু জল আসে না এখন। পিএইচসির যেটা কাজ প্রায় সম্পূর্ণর দিকে, 2-1টা জায়গায় এখন পর্যন্ত একটু সমস্যা আছে। সেই সমস্যাটা খুব তাড়াতাড়ি মিটে যাবে। আশা করছি খুব শীঘ্রই প্রত্যেক বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে। সাগরের কস্তলায় নদী বাঁধে ধস, মুড়িগঙ্গায় নদী বাঁধে ধস, প্রায় 50 মিটার এলাকায় ধস নামায় আতঙ্ক। দ্রুত বাঁধ মেরামতির দাবি স্থানীয় বাসিন্দাদের। বাঁধ মেরামতি না হলে গ্রামে জোয়ারের জল ঢুকে পড়ার আশঙ্কা। বারবার বস্তা ফেলানো হচ্ছে, টেনে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা চাইছি যে বালি বস্তা পড়ুক, না হয় বোল্ডার পড়ুক, এইটাই চাইছি। আবার কখন ভাঙলো? আবার রাত 2টোয় ভেঙেছে। তারপর কতটা ভেঙেছে, কতটা আতঙ্কে রয়েছে? আমরা খুব আতঙ্কে রয়েছি। হ্যাঁ, এই মুহূর্তে জল ঢুকে বাড়িঘর ঢুকতে পারে, তার জন্য এখন সমস্যা ঠেকানোর জন্য কাজ চালু হয়েছে, কিন্তু আটকাতে পারবো কিনা বলতে পারছি না। পূর্ণিমা তো রয়েছে, জল তো বাড়ছে। হ্যাঁ, এই জল কি এলাকায় ঢুকতে পারে? ঢুকতে একদম শিওর জল ঢুকবে। যখন এসে দেখি ধস খেয়ে গেছে, অনেকটা জায়গা ধস খেয়ে গেছে। তাই এই ধস খাওয়ার এনটা মেরামত না করলে আমরা জীবিকা নির্ভর করবো কি করে? বরজপাতি তো সমস্ত সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আমাদের এই জীবিকা নির্ভর তো এই বরজের উপরে। তাই এইটাই যদি না মেরামত করে, প্রত্যেকটা বছর বলা হয় যে বোল্টার ফেলবার জন্য, বোল্টার না ফেলে তালি দিয়ে চলে যাচ্ছে, এইটাই কি সম্ভব? ক্ষতির মুখে ফুলকপি চাষ, মাথাভাঙা সরকার পাড়ায় কৃষকদের মাথায় হাত। আরো ডিটেলস জানাবে রাজেশ রয়েছে। রাজেশ, এটা সত্যি কপালে চিন্তার ভাঁজ, বড় সড়ো ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে? দেখো, মাথাভাঙা 2 ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের সরকার পাড়া এলাকায় এই মরশুমে বৈশাখী ফুল চাষ করেছিলেন এলাকার কৃষকরা, কিন্তু কয়েকদিনের যে বৃষ্টি, সেই বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতির মুখে তাদের পড়তে হয়েছে। ফুলকপি গাছে পচন ধরেছে, এখনো জমিতে জল জমে রয়েছে এবং তারা প্রশাসনিকভাবে সাহায্যের আবেদন জানাবেন প্রশাসনিক স্তরে এবং যে ক্ষতি, সেই ক্ষতির বিষয়টি তারা স্থানীয় প্রশাসনকেও জানিয়েছেন এবং প্রশাসনিকভাবে আবেদন করলে তাদের যে ক্ষতি হয়েছে সে বিষয়ে প্রশাসন চিন্তা ভাবনা করবেন বলে আমরা জানতে পেরেছি। বেশ, গত কয়েকদিনের বৃষ্টিতে একদম আমাদের চাষ একদম শেষ, পরিপূর্ণ নষ্ট হয়ে গেছে। 25 থেকে 30 বিঘা জমি নষ্ট হয়েছে। মানে বিঘা প্রতি প্রায় 15,000 টাকার মতো খরচ হয়। ধানের বদলে করলা চাষ, বেলপাহাড়ির পাথুরে জমিতে সেখানে করলা চাষ। জঙ্গলমহলে লাল মাটিতে করলা চাষ, ধানের বদলে করলা চাষ বেলপাহাড়ির পাথুরে জমি, আর সেই জমিতেই করলা চাষ করা হচ্ছে। জঙ্গলমহলে লাল মাটিতে করলা চাষ। বাংলার সবজি ভিন রাজ্যে বিক্রি করছেন কৃষকরা, কারণ
লাভ বেশি হচ্ছে, আয়ও বেশি হচ্ছে। ধানের বদলে করলা চাষ করেই বেশি আয় কৃষকদের। চাষ হচ্ছে আমাদের এই ঝাড়গ্রাম এলাকাতে সমস্ত জায়গায় চাষ হচ্ছে। করলা যাচ্ছে, বিহার যাচ্ছে, তোমার উড়িষ্যা যাচ্ছে, বোকারো যাচ্ছে। বাজার এখানে আমরা যেভাবে চাষের যে খাটনি, সে হারে আমরা পয়সা ঠিক পাচ্ছি না। মার্কেটিং একবারে ঢিলা। কত পান এক কুইন্টালে? আপনারা কত পাচ্ছেন এখন এক কুইন্টালে ধরো 1000 টাকা। আর চাষ তো তোমার এই যা হলো একবারেই, তারপর তো আর ফলন হয়নি। এটা কথাটা সত্যি যে এখানে এত বেশি পরিমাণে প্রোডাকশন হয় যে তারা বাইরে, আমাদের বাইরের যে স্টেটগুলো আছে সেখানে এক্সপোর্ট করে। যেমন পাশাপাশি রাজ্য, আমাদের সংলগ্ন রাজ্য উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, এই রাজ্যগুলোতে যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে পরবর্তীকালে ওখানে যারা আসে পাইকার, তারা দিল্লি পর্যন্ত ট্রান্সফার করে। যখন বলে দেয় যে এগুলো একটু ভালো করে প্যাকিং করে দিন যাতে বেশি দিন থাকে। তো আমি যে দুটো ভ্যারাইটি বললাম ভিএনআরের, ওই ভ্যারাইটিগুলো বেশি দিন থাকে, স্থায়িত্ব বেশি দিন। এবং চাষিরা এটাতে খুবই লাভবান হচ্ছে। মানে এই যে বাইরে যে এক্সপোর্ট হচ্ছে বাইরের স্টেটে, এটাতে তারা বেশি দাম পাচ্ছে। 3 দিন ধরে নদীর ধারে পড়ে রয়েছে কুমিরের দেহ। সন্দেশখালীর কালীনগরে নদীর ধারে কুমির। 3 দিন বেতনি নদীর চরে পড়ে রয়েছে কুমির। দেহ না সরানোয় দূষণ ছড়ানোর অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কালীনগরের বেতনি নদীর চরে একটি পূর্ণবয়স্ক কুমির মৃত অবস্থায় পড়ে রয়েছে। পচে দুর্গন্ধ বেরোচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে, অথচ বন দপ্তরের কোনো উদ্যোগ নেই মৃতদেহটি সৎকার করার। চা বাগানে ফের চিতাবাঘের আতঙ্ক। জলপাইগুড়ির মাটিয়ারিতে চিতাবাঘ আতঙ্ক। আইভিল চা বাগানে চিতাবাঘ দর্শন। শুক্রবার থেকে চা বাগানে আতঙ্ক ছড়িয়েছে। বন দপ্তরের সঙ্গে যোগাযোগ বাগান কর্তৃপক্ষের। চা বাগানে চিতাবাঘের আতঙ্ক। জলপাইগুড়ির মাটিয়ালিতে চিতাবাঘ আতঙ্ক। আইভিল চা বাগানে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। নাগরাকাটায় উদ্ধার কিং কোবরা। 18 ফুট লম্বা কিং কোবরা উদ্ধার। নাগরাকাটায় সুপারি বাগান থেকে উদ্ধার সাপ। কিং কোবরা উদ্ধার বনকর্মীদের। আসি পরের খবরে। হাজারকালী প্রতিমাকে একসঙ্গে পুজো। নববর্ষের আগে হিঙ্গলগঞ্জে নীল পুজো। হাজারি কালী পুজোয় ভক্তদের ভিড়। পুজোকে কেন্দ্র করেই মেলার আয়োজন করা হয়েছিল। ডিটেল জানাবে অনুপম, রয়েছে আমার সঙ্গে। অনুপম, হাজারকালী প্রতিমাকে একসঙ্গে পুজো, কতটা ভিড় চোখে পড়ল? হ্যাঁ দেখো, এই যে হিঙ্গলগঞ্জের যে খেজুরবাড়ি এলাকা, এখানে এই হাজার কালী প্রতিমাকে একসঙ্গে পুজো, এই রীতি এবং রেওয়াজ কয়েকশো বছর আগের পুরনো রীতি রেওয়াজ। তার কারণ এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, এইসব নদী বেষ্টিত এলাকায় নদীর বাঁধ এক সময় খুবই জরাজীর্ণ অবস্থা ছিল। প্রায় সময় নদীর বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হতো, মানুষের দুর্ভিক্ষ দেখা দিত। সেই সময় তেমন আর্থিক সংগতিও মানুষের ছিল না। সেই সময় মানুষ কিন্তু দেবদেবীর ওপরেই ভরসা করে থাকতো এবং সেই সময় একদম স্বপ্নাদেশ পেয়ে এই পুজোর সূচনা করে। এখন সেইখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় এবং হাজার প্রতিমার পুজো হয় এবং বিভিন্ন এলাকা থেকে এখানে মানুষের ভিড় চলে আসছে। বেশ বেশ, অনেক ধন্যবাদ। আমি দক্ষিণ 24 পরগনা সোনারপুর থেকে এসেছি। এখানে মায়ের মানত করলে মনস্কামনা পূর্ণ হয়, সেই জন্য আমি এসেছি আমার মেয়ের মানত দিতে। হ্যাঁ, আমার মেয়ের মানসিক পূজা ছিল। জোড়া কালী, জোড়া মানসিক। এবং শুরু হয়েছিল এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ে এবং নদীবাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়ে এলাকার মানুষের ক্ষয়ক্ষতিগ্রস্ত হতো এবং তার থেকে অব্যাহতি পাওয়ার জন্য সন্ন্যাসী মণ্ডল মহাশয়, ওনার মহাপ্রাণ, উনি দেবতার কাছে প্রার্থনা করেন এবং ওনার দৈববাণী হয়। সেই মতো অবস্থায় এই হাজারি কালী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন এবং এখানে হাজার হাজার কালী মায়ের পূজা হয় এবং হাজার হাজার ভক্ত এখানে এসে মানত করেন এবং উপকৃত হন এবং ভক্তদের দ্বারা আস্তে আস্তে এই মন্দির প্রাঙ্গণ আরো ভালো জায়গায় পৌঁছেছে।